কড়া ülkemize বার্তা দিলেন yapılabilecek এরদোগান। en büyük lütuf. ঘুষ দেওয়া মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্বাচন পর্যন্ত স্থগিত। Sosyal medyanın bir কড়া takım বার্তা দিলেন oyun এরদোগান। platformlarının তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ gençlerimizi এরদোগান nasıl শুক্রবার 6 zehirlediğini সেপ্টেম্বর maalesef অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোগান বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির। এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলে বর্বর হস্তক্ষেপের নিন্দা জানায় এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আইশনুর এইগি আজকির রুহের মাগফেরাত কামনা করছি। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আইশনুর এইগি আইগি নামের ওই তরুণী নিহত হন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ওই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন। শুক্রবার ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানায়, ফিলিস্তিনপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওই দিনেই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি। একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামকে বলেছেন, তিনি বিক্ষোভে ২টি গুলি চালানোর শব্দ শুনেছেন। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুঃখ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস তাদের মিত্র ইসরায়েলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। ঘুষ দেওয়া মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্বাচন পর্যন্ত স্থগিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে দেওয়া ঘুষের মামলার সাজা ঘোষণার তারিখ ৫ নভেম্বর নির্বাচন পর্যন্ত পেছানো হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। খবর আল জাজিরার। জুয়ান জানান, ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা পরিবর্তন করে এখন ২৬ নভেম্বর করা হয়েছে। এর আগে ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আইনজীবীদের মাধ্যমে আদালতে সাজা ঘোষণার তারিখ পেছানোর জন্য আবেদন করেছিলেন। এই মামলায় দ্বিতীয়বারের মতো সাজা শুনানির তারিখ পেছানো হলো বলে জানান মেরচান, যা শুরুতে ১১ জুলাই নির্ধারিত ছিল। এ বিষয়ে মেরচান বলেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা বিবেচনা করে নতুন তারিখটি বেছে নেওয়া হয়েছে। বিচারক আরও জানান, বিচারিক প্রক্রিয়া আসন্ন নির্বাচনে প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব ফেলাতে না পারে, এ কারণে সাজা ঘোষণার তারিখ স্থগিত করা হয়েছে। আদালত একটি ন্যায্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান বলেও জানান তিনি। চীনে সুপার টাইফুন ইয়াগির আঘাত। চীনের দক্ষিণে একটি পর্যটন দ্বীপে ব্যাপক শক্তি নিয়ে আশ্রে পড়েছে টাইফুন ইয়াগি। এর ফলে সেখানে ব্যাপক বৃষ্টিপাত এবং বাতাস হচ্ছে। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন। খবর বিবিসি। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৪টায় হাইনান দ্বীপের উত্তর পূর্বে ২২৩ কিলোমিটার গতিতে সুপার টাইফুন ইয়াগি আশ্রে পড়েছে। হাইনান দ্বীপে আঘাত হানা টাইফুন ইয়াগি ২০১৪ সাল আঘাত হানা টাইফুন রাম্মাসনের চেয়েও অনেক শক্তিশালী। ওই সময়ে এই ঝড়ের আঘাতে ৪৬ জনের মৃত্যু হয়। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শরতে আঘাত হানা শক্তিশালী টাইফুনের ফলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ইয়াগির হাত থেকে বাঁচাতে ওই দ্বীপ থেকে ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নৌযান, ট্রেন এবং বিমান চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। গত সপ্তাহে ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর শক্তি আরও দ্বিগুণ হয়েছে। এরপরই এটি চীনে আশ্রে পড়েছে। চলতি বছর এটি দ্বিতীয় শক্তিশালী টাইফুন।